দাঁড়া, ঘুরে দাঁড়ালি। সবাই এসে দাঁড়িয়েছে, আর যখনই দাঁড়িয়েছে প্রাণ গোবিন্দ এতক্ষণে চোখ মিলে দর্শন করছে কি, সব গোপীরা ধীরে ধীরে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। দর্শন করে গোবিন্দের একটাই প্রশ্ন। গোবিন্দ বললেন, সুস্বাগতম বহ মহাভাগঃ প্রিয়াং কিং করবাণীব। ও রমণীগণ, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছো? বেশ। এত রাত্রে এসেছো কেন গভীর বনে? ঘরে আগুন ধরেছে? ধরেনি। ঘরে চোর পড়েছে? গরু চুরি হয়েছে? কিছুই হয়নি। শাশুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে? কিছুই হয়নি। বুঝতে পেরেছি কেন তোমরা এসেছো। বলবো কেন এসেছো? এই তোমরা না আমাকে দেখতে এসেছো, তোমরা আমাকে দেখতে এসেছো। তা দেখা তো হয়ে গেছে, যাও বাড়ি যাও। অনেক দেখেছো, বাড়ি যাও। কহে গোপী কিসের লাগি গহন বনে কেন এলে হে? কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। ওগো কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। আর এহেন গহন বনে তোমরা এলে বা কেমন হে? তোমরা হৃদয় গৌর হরি বল। তোমরা এলে কেমনে, তোমরা এলে কেমনে। গোপী কিসের লাগি গহন বনে কেন এলে হে? শোনো, যাও যাও ঘরে যাও, তোমরা ভজ নিজ পতি গোপী হে। যাও যাও ঘরে যাও, ভজ নিজ পতি গতি হে। তোমরা কি জানো না পতি বিনা এ সংসারে তোমাদের নাহি অন্য গতি। গোপী কিসের লাগে গহন বনে এলে। কহে গোপী কিসের লাগে বনে কেন এলে। ও গোপিনীগণ, এত রাত্রে স্বামীর শয্যা পরিত্যাগ করে তোমরা কেন এসেছো? যাও ঘরে যাও। কথাটা শুনে ফোন এসেছে, ফোন এসেছে, মিস কল এসেছে, তাই তো? মায়েরা খুব আনন্দ পেলে কথাটা শুনে। মানে এই জগতের মায়েদের মিস কল টিস কল ফোন টোন আসে, তাই তো? কিন্তু তখনকার দিনের মিস কল কিংবা ফোন এসেছিল ওই যে বেণুবাদন করে। তাই গোপীগণ তদুত্তরে বলছে, শোনো, তুমি যে ধর্মজ্ঞান দিচ্ছ তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না। কেন জানো তো? তোমার মুখে ধর্মের কথা শোভা পায় না কেন বলো তো? কারণ তুমি হলে পাক্কা চোর। শুধু তাই নও, শুধু চোর নও, তুমি দাগী, আসামি, অপরাধী। শাস্ত্রে রমণী হত্যাকে মহাপাপ বলা হয়, কিন্তু তুমি শিশুকালে একটা রমণীকে হত্যা করেছিলে, পুতনা। হ্যাঁ, সে তো রমণী ছিল। তাই বলছে, ওহে পরম ধার্মিক হয়ে, গোপিনীগণ বলছে গোবিন্দকে, ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ধার্মিকে তোমার যত ধর্মের কথা এই সকলই জানে পরম ধার্মিক। হরি বল, নিতাই গৌর হরি বল। ধর্ম শেখাও ধর্ম শেখাও। ধার্মিকে তোমার যত গুণ কথা, তোমার যত গুণের কথা সকলই জানে ব্রজাঙ্গনা। তুমি শিশুকালে কেমন করে তুমি বোধিলে পুতনা, তুমি বোধিলে। হৃদয় গৌর হরি বল। বোধিলে পুতনা, তুমি বোধিলে পুতনা।
ধর্ম শিখাও হে ও হে পরম ধার্মিকে এই বাসিতে মা খাইয়ে মধু পাগল কইলে কুলবধূ আবার বাঁশির গানে এনে বনে ফিরে যেতে কেন বলো হে ফিরে যেতে ফিরে যেতে কেন বলো ফিরে যেতে কেন বলো ফিরে যেতে কেন বলো বড় ধার মেয়ে ধার্মিকে যত ব্রজাঙ্গনা গণে নগ্না করি এই তপনত নয়ে নিরে আবার কেমন করে তুমি তাদের তুমি বসন কইলে চুরি তুমি বসন কইলে চুরি তুমি বসন কইলে চুরি তুমি বসন কইলে ধার্মিকে আত্মারাম হয়ে তুমি রহ হে সবাতে তবে কেমন করে দেখলে তুমি তুমি পরপতি ভজিতে তুমি এটাই গৌর হরিবোল হরিবোল তুমি পরপতি ভজিতে গোপিনীগণ এমন ভাবে যখনই উত্তর দিলেন গোবিন্দ আবার খুব প্রসন্ন হলেন বলছে দেখো গোবিন্দ আমরা অত শত বুঝি না আমরা অবলা সরলা কুলবালা তুমি বাসিতে মধুমাখি আমাদের ডাক দিয়েছ আমরা ছুটে এসেছি আর আমাদের পতির কথা বলছো গোবিন্দ তুমি হলে আমাদের পরম পতি আমাদের ঘরে যে পতি আছে সেই পতি হলো আমাদের ইহ জগতের প্রতি আর তুমি আমাদের পরম পতি আজ তুমি যতক্ষণ ডাক দিয়েছ আমাদের মনোবাসনা পূর্ণ করো গোবিন্দ যখনই এমন ভাবে বলেছে গোবিন্দ গোপীদের কাছে স্বীকার করলেন এবং সন্তুষ্ট হলেন এবং বললেন গোপিনীদেরকে বললেন বলো তোমরা কি চাও তখন গোপিনীগণ বললেন গোবিন্দ আমরা আজ অন্য কিছু চাই না গো আমরা আজ তোমাকে নিয়ে মহারাস লীলা করতে চাই বেশ তুমি নাচবে আমরা দর্শন করব আবার আমরা নাচবো তুমি দর্শন করবে রাধারানী তুমি নৃত্য করবে রাধারানী তোমাকে নিয়ে আমরা নৃত্য করব এই হলো রাসলীলা গোবিন্দ আমরা এইভাবে তোমাকে নিয়ে আজকে নৃত্য করতে চাই এই ইচ্ছা প্রকাশ করলেন রাস কাকে বলে ওমা রাস যখন একজন নট বহু রমণীর সঙ্গে নৃত্য করেন একজন নায়ক বহু নায়িকা এই একজন নায়ক যখন বহু নায়িকার সঙ্গে নৃত্য করেন তখন সেই নৃত্যকে বলা হয় হল্লিশক নৃত্য আর এই হল্লিশক নৃত্য যখন বিশেষ বাদ্যের দ্বারা তালের দ্বারা সঙ্গীতের দ্বারা যখন এই নৃত্য করা হয় তখন সেই নৃত্যকে বলা হয় রাস নৃত্য নিতাই গৌর হরিবল এটাই মধুর প্রেম এই যে নৃত্য হবে এটাই ব্রজের উজ্জ্বল রস আনন্দ এই নিত্য দর্শনেই আনন্দ বস নাট্যশাস্ত্রে একটা কথা আছে একটা গভীর আলোচনা একটু অন্য রকমের তত্ত্ব আমি আলোচনা করতে চাই যারা বর্তমান যুগে যে সমস্ত ভাই বোনেরা নাচ শিখছো নৃত্য শিখছো তাদের জন্য উপকারী মানে প্রসঙ্গটা শুনে রাখো নাট্যশাস্ত্র বলে একটা শাস্ত্র আছে
নাট্যশাস্ত্রের আরেকটি নাম হলো পঞ্চম বেদ। আমরা সাধারণত সবাই জানি যে 4টি বেদ আছে, ঋক, সাম, যজু আর অথর্ব। 4টি বেদ আছে, কিন্তু এই 4টি বেদের মিশ্রণে ব্রহ্মা ভরতমুনি কর্তৃক আরেকটি বেদ রচনা করেছিলেন। সেই বেদটার নাম হলো পঞ্চম বেদ বা নাট্যশাস্ত্র। জগ্রাহ পাঠ্য ঋগ্বেদ দাত, এটা বেদের শ্লোক। জগ্রাহ পাঠ্য ঋগ্বেদ দাত সামেভ্য গীত মে বচ যজুর বেদাদভিনয়ন রসানাদর্প নাদপি। জগ্রাহ পাঠ্য ঋগ্বেদ দাত, ঋক, সাম, যজু, অথর্ব ঋগ্বেদের মধ্যে পাঠ্যবস্তু। আমরা যে আজকে এই যে কথা বলছি, এই যে আপনারা কথা বলছেন, আমরা যে কথা বলছি, এই কথা, এই ভাষা সৃষ্টি হয়েছে ঋগ্বেদ থেকে। প্রথম ভাষা তৈরি হলো ঋগ্বেদ থেকে। আর সামেভ্য গীত মে বচ, সামবেদের থেকে তৈরি হলো সঙ্গীত বা গান। এই যে গান করছি, সামবেদের দান, সামবেদ থেকে এই গানটা এসেছে। আর যজুর্বেদ ভিনয়ন, অর্থাৎ যজুর্বেদ থেকে অভিনয়। এই যে অভিনয় হচ্ছে, আপনারা যে অভিনয়ের মধ্যে ডুবে থাকেন, অর্থাৎ বিভিন্ন সিরিয়াল সিনেমার মধ্যে সন্ধ্যে থেকে ডুবে থাকেন না, জলসা জি বাংলা নিয়ে। এই যে অভিনয়, এই আগেকার দিনে যাত্রা পালা হতো, রাতের পর রাত যাত্রা দেখতেন ছোটবেলায়, মনে পড়ে? তা এই যে অভিনয়গুলো, এই অভিনয়টা যজুর্বেদের শিক্ষা, যজুর্বেদে এই অভিনয়ের উল্লেখ আছে। আর রসানদর্প নাদপি, অর্থাৎ অথর্ব বেদের মধ্যে রস, নবরস, হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস, শৃঙ্গার, শান্ত, এই যে নবরস, এই রসগুলো অভিনয়ের এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেল। যারা অভিনয় করছে তাদের কিন্তু ওটা অভিনয়, কিন্তু তাদের অভিনয় দেখে, তাদের কান্না দেখে আপনি বাড়িতে কাঁদছেন, আহা, আপনি অভিনয় দেখে কাঁদছেন। তারা কি অরিজিনাল কাঁদছে? তারা অভিনয়ে বিশেষ রস সৃষ্টি করছে, বিশেষ ভাব সৃষ্টি করেছে। সেই ভাব দেখে আপনার মনে রসের সৃষ্টি হলো, তারপরে আপনি দুঃখ করছেন। আবার নায়ক নায়িকা যখন নাচ করছে, আপনি দেখে আবার হাসছেন। আবার কমেডিয়ান সিরিয়াল সিনগুলো যখন হচ্ছে, তখন আপনি খিলখিল করে হাসছেন। এই যে বিশেষ রস, হাস্যরস, এই যে দুঃখ, করুণ রস, এই যে কাঁদছেন, আবার এই যে হাসছেন, এই যে বিশেষ রসগুলো, এই যে অদ্ভুত, এই যে রেগে গেছেন বিভৎস ভাবে, হ্যাঁ, রৌদ্র রস, এই যে বিভৎস রস, এই যে রসগুলো, নবরস। আবার এই যে শান্ত, আবার শৃঙ্গার, এই যে রসগুলো অথর্ব বেদের দান। অথর্ব বেদের মধ্যে এই রসগুলো আছে। তা ব্রহ্মা বলল, এমন একটা জিনিস সৃষ্টি করো বেদ থেকে, যে জিনিসটা দেখে, যে জিনিসটা দর্শন করে শুধুমাত্র দেবতারা নয়, দেবতা, দক্ষ, যক্ষ, মানব, গন্ধর্ব, এই জগতের সবাই আনন্দ পাবে, এমন জিনিস। তখন ভরতমুনি ওই 4টে বেদকে এক জায়গায় করে সৃষ্টি করলেন নাট্যবেদ। একটা বিশেষ নৃত্যনাট্য তৈরি হলো, একটা নাচ নৃত্য তৈরি হলো, যে নৃত্য দর্শন করে এবং সেই নৃত্যের যখন শোভা হলো, একটু আসতে বাবা, নৃত্যের যখন মানে সভাটি প্রথম হলো, সবাই আসলেন, দেবতারা, দক্ষ, যক্ষ, মানব, কিন্নর, সবাই এসে দর্শন করলেন এবং প্রত্যেকে মানে আনন্দের চরম সীমা। একই সাথে দেবতা, মানব, দক্ষ, যক্ষ, দক্ষ সবাই একসাথে আনন্দ পেলেন, ভূত, প্রেত, কিন্নর, মানে সবাই মিলে। তার নাট্যবেদ, নৃত্য জিনিসটা এত পরমানন্দের জিনিস, এত আনন্দের জিনিস, যে নৃত্য, যে বিদ্যা,
সবার সুন্দর লাগে, সবার ভালো লাগে। তাই সেই নৃত্যকে নিয়েই, সেটাই হলো পরমানন্দ, সেই নৃত্য নিয়েই তৈরি হলো বিশেষ রাস নৃত্য। এই রাস নৃত্যের আবার বিবিধ ভাগ আছে, বসন্ত রাস, শারদীয় রাস, ফুলদোল রাস, বিভিন্ন রাস, বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে ভগবান রাসলীলা করে গেছেন। এই রাসলীলার কথা হলো বিশেষ রসপুষ্টি করাটাকেই হলো রাস বলা হয়। যে লীলাটির দ্বারা ভগবান বিশেষ রসপুষ্টি করেছেন, বিশেষ রস সৃষ্টি হয়েছে, সেটাই হলো রাস। তা এই যে রসলীলা, এই যে রস আস্বাদন হচ্ছে, এই বিশেষ নৃত্যের মাধ্যমেও আমরা রস পাচ্ছি। আমাদের ইন্দ্রিয়ের একটা তৃপ্তি হচ্ছে, বেশ আনন্দ মনে হচ্ছে, আহাহা কি সুন্দর নৃত্য দেখছি, কি সুন্দর, আহাহা রাধাকৃষ্ণ সেজেছে, কি সুন্দর শিব সেজেছে, দেখো দেখো। এই যে মনের আনন্দ, এটা আমাদের মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু এইভাবে নৃত্যের মধ্য দিয়ে, নাট্যের মধ্য দিয়ে, হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, উদ্দণ্ড নৃত্যের মধ্য দিয়ে জগৎবাসীকে, মানে প্রভু তো নিজে ভাসলেনি, তার সঙ্গে এই জগৎবাসীকেও ভাসালেন। নিতাই গৌর হরিবল। তাই আমাদের এত আনন্দ, তাই আমরা একটু নৃত্যের অনুষ্ঠান হলেই ছুটে যাই, দেখে আসি নৃত্য হচ্ছে, খোল বাজছে, বাঁশি বাজছে, যাই নাচের একটা কিছু হবে। কেন না, বিশেষ আনন্দ, আজকে আমাদের বিশেষ আনন্দ লাভ হবে। মহাপ্রভু লীলা দেখবো কিংবা কৃষ্ণ লীলা আস্বাদন করব, এই যে বাসনা, এটাই হলো পরমানন্দ। এই পরমানন্দ কিন্তু জাগতিক কোনো কামনা বাসনা দিয়ে পূর্ণ হয় না। একমাত্র হরিবাসনে এসে হরিকথা শুনে, লীলামৃত পান করে, লীলামৃত শ্রবণ করে, মানে এই তৃপ্তিটা, এই পঞ্চেন্দ্রিয়ের এই তৃপ্তি, এই বাসনা, এই ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়। তাই আজকে গোপীদেরকে নিয়ে গোবিন্দ আমার কি করলেন গো? শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। উলুধ্বনি। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। আহা অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব, অঙ্গনা বন্দনা অঙ্গনা মাধব, মাধবং মাধবং চান্তরে নঙ্গনা, মাধব মাধব চন্দ্রে রঙ্গনা। ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো, তোমার কল্পিতে মণ্ডলীর মধ্যে গো, তোমার কল্পিতে মণ্ডলীর মধ্যে গো, ইত্থমা কল্পিতে মণ্ডলী মধ্যে গো, তোমার কল্পিতে মণ্ডলীর মধ্যে গো। বেনু না সাং জগদেব কি নন্দনম, বেনু না দেবকী নন্দন। আহা শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। আহা পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে মিলন বেলা। আহা পূর্ণিমা লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা। পূর্ণিমায় লয়ে ব্রজবালা রাস মিলনে শ্রী রাস লীলা।
এমনিভাবে ভগবান আজকে রাসলীলাভাবে ভাবিত হয়ে গোপীদেরকে নিয়ে সবাই নিধুবনে এলেন। কুঞ্জ সাজাও, হ্যাঁ, মানে রাসমঞ্চটা সাজাতে হবে, না সাজালে রাস হবে না। উঠে এসো, যারা যারা একটু নৃত্য শিখেছো আর যারা যারা নৃত্য করতে বিশেষ আগ্রহী তারা উঠে এসো। একসাথে রাসমঞ্চ মণ্ডলীটা সাজাতে হবে, তাড়াতাড়ি উঠে এসো, দেরি করো না। একসাথে সবাই মিলে শেষে একটু আনন্দ হবে। রাসমণ্ডলী উঠে এসো, লজ্জার কি হলো? আয় আসুন, ভীষণ আনস্মার্ট। চলে আয় চলে আয়, স্মার্ট না হলে হয় না। ওরা মোবাইলে স্মার্ট, মোবাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্মার্ট, কিন্তু এই যে রাসস্থলীতে একটু নাচ ঠাস করবে সে বেলাতেই লেজ গোটানো, তাই না? ভাবলাম যে এখানকার বোনেরা বেশ, আমি নিজের ভেবেই বললাম, কারণ দাদা তো আমার খুব আপনজন। এই বাড়ির যে দাদা, যার ডাকে এই হরিবাসর এসেছে, খুব আপনজন। আর আপনাদের দেখে মনেই হচ্ছে যে পাড়ার দিদিদের সামনে, পাড়ার মায়েদের সামনে গান করছি। মনেই হচ্ছে না যে আমি নবদ্বীপ থেকে এসেছি, দূর থেকে এসেছি, দূরের ভক্ত, এই ব্যাপারটা মনেই হচ্ছে না। খুব ভালো লাগছে পরিবেশটা। দেখবেন ধান ঝাড়লে যারা চিটে তারা কিন্তু অনেক আগেই উড়ে চলে যায়, যায় কি না? হ্যাঁ, সন্ধ্যা থেকে কিন্তু ভর্তি ছিল কি না? কিন্তু যারা চিটে উড়ে চলে গেছে, হাওয়ায় উড়ে গেছে। আর যারা ভারী ধান তারা কিন্তু উড়বে না, সহজে যাবে না, বসে আছে। শেষ পর্যন্ত দর্শন করব, তারপরে দরকার নেই। একদিন না ঘুমালে কি হয়? আর মধুর রসের উপাসনা, এই যে লীলা মাধুর্য দর্শন আস্বাদন, এ কিন্তু কম ভাগ্যের কথা নয়। সবাই আস্বাদন করতে পারে না, সবাই অধিকারই পায় না, সবাই। যারা প্রকৃত অধিকার পেয়েছে, ভগবান তাদেরকে প্রকৃতই বসিয়ে রেখেছে। যাদের মনের মধ্যে সেই শুদ্ধ সাত্ত্বিক ভগবানের প্রতি বিশেষ ভক্তি প্রেম আছে, তারা কিন্তু বসে আছে। আর যাদের মধ্যে নেই, তারা কিন্তু অলরেডি গৌর হরিবোল হয়ে গেছে। সবাই মিলে উলুধ্বনি, নিতাই গৌর হরিবোল হরিবোল। দুজন এসেছে আর ডিম্পা তিনজন, আর দুজন দিদিভাই আসুন, চলে আসুন, আসুন দিদিভাই, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি। 4জন 5জন একটু দরকার, তাড়াতাড়ি একসাথে আসুন। 4-5 জন মিলে, সবাই মিলে আমরা একটুখানি, এই ভাই তুই আয়, চলে আয়, এক গোপী এক কৃষ্ণ, একসাথে চলে আয় সবাই মিলে, আয় আয় আয়। এবার হাত ধরাধরি কর, আমি মাঝখানে গাইবো, তোরা গোল হয়ে হয়ে ঘুরবি। ঘোর, হাত ধর। কাঞ্চন মণিগণ জননীর মাওল, উলুধ্বনি, নিতাই গৌর হরিবোল। কাঞ্চন মণিগণ জননীর মাওল, রমণী মণ্ডল সাজে রে, রমণী মণ্ডল সাজে রে, রমণী মাছহি মহাবর কত সম, শ্যামর নট বড় রাজ রে, শ্যামর নট বড় রাজ, শ্যামর ধ্বনি ধ্বনি অপরূপ রাস বিহার, আরে কিবা ধরি অপরূপ রাস বিহার, ওরে কৃপা উলুধ্বনি, নিতাই গৌর হরিবোল। আর স্থির বিজুরি শনে চঞ্চল জল ধর, চঞ্চল জল ধন, চঞ্চল জল ধন, চির বেদে চঞ্চল ধন,
রসবরি ক্ষয়ে অনিবার অকিয়ারে ধ্বনি অপরূপ রাস বিহার। নিতাই গৌর হরিবোল হরিবোল। অপরূপ রাস অপরূপ রাস। কত কত চাঁদতি মৃদপদে বিলাসই, কত কত নিজ পলে বিলাসই। তিমিরহু কত কত চাঁদে আহামরি রে, তিমিরহু কত কত চাঁদ আহমরি রে। আবার কনক লতায় তমালহু কত কছ চানক, কত দুহু দুহু তনু তনু বান্ধে আহামরি রে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কত কত পদমিনী পঞ্চম গাওত, কত 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 পদমিনী পঞ্চম গাওত। মধুকর ধরু শ্রুতি ভাস আহামরি রে, মধুকর আবার মধু কত মেলি কত পঞ্চম গাওত, মধু মধুকর মেলি কত পঞ্চম গাওত। হরিবোল উরুধ্বনি। মুগুধল গোবিন্দ দাস আহামরি রে, অপরূপ রাস বিহার। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আহামরি রে হরিবোল হরিবোল। ব্যাস রাসমণ্ডলী সাজানো হলো। এবার বলছে শোনো, রাসমণ্ডলী তো সাজানো হলো, কিন্তু নৃত্য করবে কে? নৃত্য করবে কে? ওমা, কে নৃত্য করবে প্রথমে বলো? কে করবে? রাধারানী? না, রাধারানী এবং গোপিনীগণ বলছে আগে প্রাণবধূ নাচবে। কিভাবে? ও হে বধূ, আছে তো হাতে পরাণ বধূ, তুমি কঙ্কনের তালে। আছে তো কঙ্কন? একবার সবাই হাত তুলুন তো দেখি। কঙ্কন আছে তো? কঙ্কন বোঝো তো? এই যে চুড়ি, একবার বাজি দিন তো দেখি আওয়াজ কতটা হচ্ছে। সবাই মিলে একটু আওয়াজ করুন চুড়িতে, দেখি আওয়াজ হয়? হচ্ছে? বাহ, তাই একটু আওয়াজ করতে হবে আপনাদের কঙ্কনের তালে, কারণ আপনারা বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনের ব্রজগোপিনীগণ, হ্যাঁ, সেই ভাবধারা নিয়ে আস্বাদন করতে হবে। তা প্রাণ গোবিন্দ নৃত্য করবে, রাধারানীর সঙ্গে আপনাদেরকে বাজাতে হবে কি না কঙ্কন। এই কঙ্কনের তালে গোবিন্দ নৃত্য করবে। তা বাজান সবাই মিলে ধীরে ধীরে, জোরে বাজাবেন না, তাহলে আবার কি বলবো, চোর মারতে কামান ডাকা, এমন হয়তো জোরে মারলেন আবেগের চোটে শাখাটাই গেল, তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার গালমন্দ করতে করতে হয়তো যাবেন রাধে রাধে, যে আমার 1000 টাকা খসিয়ে দিল, আবার কালকে শাখা কিনতে হবে। কি করতে আমাদের বাড়ি দিতে বললো, জোরে দিলাম আর গেল গৌরহরি বল হয়ে। এই জন্য আস্তে আস্তে। ও হে বধূ
পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো ওহে বধূ পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো ওহে বধূ পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো ওহে বধূ পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো এই কঙ্কন বাজায়ে তাল যে দিতেছি কঙ্কন বাজায় তাল জোরে বেঁধে হরি বল নিতাই গৌর হরি বল কঙ্কন বাজায় তাল যে দিতেছি এই তালে তুমি নাচো ওহে বধূ এই তালে তুমি নাচো ওহে বধূ এই তালে তুমি নাচো নিতাই গৌর হরি বল ওহে বধূ এই তালে তুমি নাচো ওহে বধূ এই তালে তুমি নাচো ওহে বধূ এই তালে তুমি নাচো ওহে বধূ পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো ওহে বধূ পরাণ বধূ তুমি কঙ্কনের তালে নাচো এই দেখো পহিলে প্যারি পদমিনী ধরি কঙ্কনে ধরি তান পহিলে পেলি কদম পেলে ধরি কঙ্কনে ধরতা আবার নাচি ভেবে নাচো হো দেখি মুরলিতে নহে গান কহিছে নাচবি নাচ দেখি মুরলিতে নহে গান আবার কইছে নাচবি নাচো হো দেখি মুরলিতে নহে গান আবার কহিছে নাচবি নাচ দেখি মুরলিতে নহে গান এই দেখো শ্যামনগর এই দেখো বাঁশি বাজানো নয় হে কালা 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 সাবধানে নৃত্য করো বাঁশি বাজানো নয় হে কালা সাবধানে নৃত্য করো বাঁশি বাজানো নয় হে কালা এ যে হলো গুণের সমাজ বাঁশি বাজানো নয় হে কালা এ যে হলো এই তুমি সাবধানে নৃত্য করো নিতাই গৌর হরি বল সাবধানে নৃত্য করো এ যে হলো গুণের সাবধানে বাঁশি বাজানো নয় হে এই শোনো শোনো ময়ূর পাখির পাখায় বিনোদ শিরে নহে চূড়া বাঁধা ময়ূর পাখির পাখায় বিরজ ফিরে নহে চূড়া বাঁধা এই ময়ূর পাখির পাখায় বিনোদ শিরে নহে চূড়া বাঁধা ময়ূর পাখির পাখায় বিনোদ ফিরে নহে চূড়া বাঁধা আবার কদম্ব তলাতে ত্রিভঙ্গ হইয়া পায়ে পায় নহে ছাদা কদম্ব তলাতে ভঙ্গ হইয়া পায়ে পায়ে নয় ছাদা কদম্ব তলাতে ভঙ্গ হইয়া পায়ে পায়ে নয় ছাদা রঙ্গ দেখানো নয় হে কালা ভঙ্গ দেখানো নয় এই যে রঙ্গ দেখানো নয় হে কালা ভঙ্গ দেখানো নয় এই কদমতলা আলো করে রঙ্গ দেখানো নয় হে কালা কদমে তালা আলো করে তুমি সাবধানে নৃত্য করো সাবধানে নৃত্য করো নিতাই গৌর হরি বল এই দেখো আরো বলি শোনো রাখালেরও গাথা বনমালা পরি রমণী ভুলানো নয় রাখালের কথা বনমালা পরি রমণী ভোলানো নয় রাখালের কথা বনমালা পরি রমণী ভোলানো নয় রাখালের কথা বনমালা পরি রমণী ভোলানো নয় আবার নাচিতে 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 তাল ছাড়া কেন হয় ওর নাচিতে 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 তাল ছাড়া কেন হয় রঙ্গ দেখানো নয় হে কালা রঙ্গ দেখানো নয় হে কালা এ যে হলো গুণের সমাজ রঙ্গ দেখানো নয় হে কালা এ যে হলো গুণের সমাজ রঙ্গ দেখানো নয় হে কালা বনমালা দোলাইয়ে রঙ্গ দেখানো নয় হে কালা বনমালা দোলাইয়ে রঙ্গ দেখানো নয় হে কালা। তুমি বয়ানে হাসো মধুর ভাস বলো তো সব সখী মনে হাস মধুর ভাস বলো তো সব সখী আর কঙ্কনের তালে গোবিন্দাই বলে একবার নাচো তো দেখি কঙ্কনের তালে গোবিন্দাই বলে একবার নাচো শোনো শোনো এইবার তোমায় নাচতে হবে এইবার তোমার নাচতে হবে এইবার তোমায় নাচতে হবে এইবার তোমার নাচতে হবে তুমি কেমন নাটুয়া জানা যাবে এইবার তোমায় নাচতে হবে তুমি কেমন নাটুয়া জানা যাবে এইবার তোমায় নাচতে হবে তুমি কেমন নাটুয়া জানা যাবে এইবার তোমায় নাচতে হবে কেমন নাটুয়া জানা যাবে ও হে নটের শিরোমণি তাই গৌর হরিবল হরিবল নটের শিরোমণি কেমন নাটুয়া জানা যাবে এইবার তোমায় নাচতে হবে এইবার তোমায় নাচতে হবে
এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আবার লাফিয়ে উঠল নৃত্য করার জন্য। যা 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 মা 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 মা। গোবিন্দের একদম উৎফুল্লতা, হ্যাঁ উৎফুল্লতার শেষ নেই, একদম লাফিয়ে উঠে শুরু করে দিলেন লম্ফ সম্প, মানে রাখালিয়ে নৃত্য। গোবিন্দ মনে মনে গোবিন্দ মনে মনে ভাবছে যে রাধারানী হলো গুরু ধরে নাচ শিখেছে, রাজার কন্যা, বিশ্বভানু রাজনন্দিনী রাজার কন্যা, বড় বড় গুরু ধরে রাধারানী নাচ শিখেছে। কিন্তু আমি হলাম জাতিতে গোয়ালা, রাখাল, ওই গরু আর গোবর, গোবর আর গরু, এই সকালবেলা নবলক্ষ গরু নিয়ে ওই বনে আর ফিরে আসা। তার রাধারানীর মতন বড় বড় গুরু ধরে নাচ আমি শিখিনি ঠিকই, কিন্তু গরু ধরে নাচটা ভালোই শিখেছি। তাই ওই রাসমঞ্চে ওই গরু ধরা নৃত্য আর কি, যেভাবে গরু ধরে আর কি, সেই রাখালি নৃত্য আর কি ওই শব্দে শুরু করে দিলেন। মায়েরা, গোবিন্দ রাখালি নৃত্য করছে, উলুধ্বনিটা জোরে দিতে হবে, সবাই মিলে উলুধ্বনি। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। যা 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 বাবা বাবা বাবা। এই মাথায় বাঁধো, মাথায় বাঁধো। উলুধ্বনি, তালে তালে করতালি, হরিবোল। আরে থামো 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 থামো। তুমি কি তোমার গরু তাড়ানোর মাঠ পেয়েছো নাকি এটাকে? হ্যাঁ, এটা কোনো নৃত্য হলো? ভাবুন, এটা কি গরু তাড়ানোর মাঠ পেয়েছে? হ্যাঁ, যা ইচ্ছা তাই শুরু করে দিয়েছো। শোনো, এইভাবে নৃত্য করলে হবে না, একটু সাবধানে। রমণী সমাজে এখানে জানো তো, সব রমণীগণ খুব ভালো নৃত্য জানে, অর্থাৎ এইসব ভুলভাল নৃত্য এসব চলবে না। তখন গোবিন্দ বলছে, শোনো, আমার ইচ্ছা আগে তোমাদের রাধারানী নৃত্য করুক, আগে তোমাদের রায়ধনী একটু নৃত্য করুক, আমি সবার শেষে নৃত্য করব। কারণ ওস্তাদের মার শেষ রাত্রি, ওস্তাদের মার শেষ রাত্রি, আমি করব না, আগে রাধারানী করুক। মানে গোবিন্দের মনে ইচ্ছা যে আগে রাধারানী করুক, আমি একটু দেখে নেব, দেখে দেখে শিখে নেব, তারপরে আমি করব আর কি। তাই গোবিন্দ বলছে, শোনো,
ওহে চাঁদে বদনী নাচো তো দেখি ভালো করে নাচো তো দেখি নাচো তো দেখি নাচো তো দেখি ওকে চাঁদে নাচো তো দেখি ও ভালো করে নাচো তো দেখি নাচো তো দেখি নাচো তো দেখি। শোনো, এই জায়গাটা একটু অসমান, কথক নৃত্য করতে খুব অসুবিধা হচ্ছে, ঘুরতে পায়ে জড়িয়ে যাচ্ছে আর কি, খুব অসমান, জায়গাটা উঁচু নিচু। রাধারানী নৃত্য করবে, তার নৃত্যের ভাগ আছে তাণ্ডব লাস্য, কেমন? তার রাধারানীর সুকোমল প্রবৃত্তি, সুকোমল নৃত্য, ওই যে হাস্য শৃঙ্গার আর করুণ রস মিশিয়ে হয়েছিল লাস্য নৃত্য। আর বীর রৌদ্র ভয়ানক বিভৎস এই চারটে রস মিলে হয়েছিল তাণ্ডব নৃত্য। শিবের দ্বারা তাণ্ডব সৃষ্ট হলো, আর পার্বতী দেবী পার্বতী তার দ্বারা সৃষ্ট হলো লাস্য নৃত্য। তা মেয়েদের নৃত্য লাস্য নৃত্য, তাই রাধারানী নাচবে, তা লাস্য নৃত্যের বোলটাও আলাদা। বোলটা কি? তুমি বাজাও তাত তাত, আর তুমি বাজাও থইয়া থইয়া, আর একসাথে বাজাও তিনিকিটি নাগিদিন ঝা। বেশ, এবার আমার নাচের সঙ্গে তিনবার বোলটা বলে বলে বাজাবে। চলো, বোলটা শুনে নাও, দেখো। তা তা থইয়া থইয়া তিনিকিটি নাগিদিন ঝা। বাজাও তিনিকিটি নাগ দিন ঝা। বাজাও ওই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা, বাজাও ওই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা, বাজাও ওই তাত্তা আজ মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা, বাজাও ওই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা, বাজাও ওই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা, বাজাও ওই তাত্তা মধুর মৃদঙ্গ, বাজাও ওই তাত্তা। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। শোনো রাধারানী, নৃত্য তো করবে, এই যে গায়ে এত অলংকার এত গয়না পড়েছ না, এই গয়নাগুলো নড়লে হবে না। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আবার এই যে পায়ে যে নুপুর পড়েছ, হ্যাঁ, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির। তোমায় নাচতে হবে তাত্তা থইয়া থইয়া তিনিকিটি নাগ দিন ঝা। তাত্তা থইয়া থইয়া। শোনো, আরো বলি শোনো, এই দেখো বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর এই দেখো
এই যে ধনু অঙ্ক এঁকে দিলাম একটা অর্ধবৃত্ত চিহ্ন, ধনু অঙ্ক। এই যে এত বড় মাঠ পেয়েছো বলে, এত বড় জায়গা পেয়েছো বলে, এত জায়গা যদি নৃত্য করবে তা হবে না। এই ধনুই অঙ্ক, ও রাধে ধনুই অঙ্ক মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ধর্মাঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। এই ধর্মাঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। এই ধর্মাঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। এই ধর্মাঙ্গ মাঝে নাচো বুঝিব প্রেয়সী। তোমায় নাচতে শোনো, আরো বলি শোনো, যদি নৃত্য করতে করতে হেরে যাও না তাহলে কিন্তু বিপদ আছে। হাডিলে কাডিয়া লব বেসর কাচলি, হাডিলে কাডিয়া লব বেসর কাচলি। আর যদি জিতে যাও, এই দেখো, জিনিলে তোমায় দিব মোহন মুরলি। ওরে ঝিলিলে তোমায় দেব মোহন মুরলি। টাটা থইয়া থইয়া। সখীরা বলছে রাধে যে করে হোক মুরলিটা নিতেই হবে, তাড়াতাড়ি একটু নৃত্য করে দেখা। তাই সঙ্গে সঙ্গে রাধারানী নৃত্য শুরু করলেন। কেমন ভাবে গো? ওমা যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেরা, আয় যেমন বলে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে না। একটু উলুধ্বনি হয়ে যাক মায়েদের, রাধা নৃত্য করছে। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে না। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে না। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেরা, আয় যেমন বলেন। উলুধ্বনি, রাধারানী নৃত্য করছে। আয় যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেরা, tat tat thun thun tik tha dik dik thei, tat tat thun thun tik tha dik dik thei, tat tat thun thun tik tha dik dik thei, tik tha dik dik thei, tik tha dik dik thei, tik tha dik dik। যেমন বলেন শ্যামনগর তে উলুধ্বনি মাইদের। যেমন বলেন ta thei ta ta thei a thei ta ta thei thei ta thei ta thei 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 ta 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 thei ta ta thei a thei ta ta thei thei ta thei ta thei 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 ta 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 thei ta ta thei a thei ta ta thei thei ta thei ta thei 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 ta ta। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেরা, উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ধিত্তা দিমিতা কিটতা কাটালাং গুতাকা দি গুতাকাটা দিগিনা দম, ধিত্তা দিমিতা কিটতা কাটালাং গুতাকা দি গুতাকাটা দিগিনা দম, ধিত্তা দিমিতা দিমিতা কিটতাকা, ধিত্তা দিমিতা দিমিতা কিটতাকা, ধিত্তা দিমিতা দিমিতা কিটতাকা, তাদিগিনা দম তাদিগিনা দম তাদিগিনা। যেমন বলেন
শ্যামনা গৌর উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। যেমন বলে শ্যামনগর তেমনি রাজে রাজ, 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 যেমন বলে রাধারানীর হয়ে আমি একটু থালার উপরে লাস্য নৃত্য করব। সবাই জোরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানীর মাথায় রাস নৃত্য তো ঘোমটা ছাড়া করা যাবে না, কারণ রাধারানী ঘোমটা ছাড়া নৃত্য করতেন না। দাপর যুগে রমণী তো ঘোমটা দিতেই হবে। উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল।
উলুধ্বনি রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, জোরে উলুধ্বনি। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, আর মুরলী লুকায় শ্যাম চারিপানে চায়। সবাই বলে রায়েরই জয়, নাগর হারিলে। আস্তে, আমাদের রাধারানীর জয় হয়েছে নাগর হারিলে। আমাদের রাধা রানীর জয় হয়েছে নাগর হারিলে। কি গো, আস্তে, হাত গুটিয়ে রাধারানীর জয় দেবেন নাকি? গোপিনীগণ হয়ে, হ্যাঁ, করতালি দিয়ে তো গোবিন্দকে তো একটু এ করতে হবে নাকি? হ্যাঁ, রাধারানীর জয় হয়েছে, করতালি দিয়ে তো জয়ধ্বনিটা দিতে হবে রাধারানীর। আর গোপিনীরা দলে ভারী আছে, কি গো, করতালি দিয়ে বলো, আমাদের রাধারানীর জয় হয়েছে নাগর হারিলে। জয় হয়েছে নাগর হারিলে। আমাদের রাধারানীর জয় হয়েছে নাগর হারিলে। রাধা রানীর জয় হয়েছে নাগর হারিলে। আর দুঃখিনী, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। নিতাই গৌর হরি বল। হাসালে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী হয়ে গোপী মণ্ডলী হাসালে। তোমায় নাচতে হবে টাটা থইয়া থইয়া তিনি কিটি নাগিরিন ছা। তাতা তৈয়া তৈয়া যা যা যা। তাহলে রাধারানী জয় হয়েছে, উঠে যাচ্ছে। যুগল নাচ আছে, গোবিন্দের সিঙ্গেল নাচ আছে, সেগুলো না দেখেই কি গো, ঘুম পাচ্ছে খুব, মনে হচ্ছে খুব ঘুম পেয়েছে। যাই হোক, পাওয়াটাই স্বাভাবিক, দুদিন ধরে জাগছেন, সকালেও ভীষণ পরিশ্রম, অন্যান্য দিন 9টার মধ্যে ঘুমানোর অভ্যাস তো। বেশ, বেশিক্ষণ করব না, আর 15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে সমাপ্ত করব, কেমন? একটু একটু হয়ে গেছে, বেশ। তাহলে গোবিন্দ, এবার তোমাকে নৃত্য করতে হবে। ও হেবা আকাশাম, ও হেবা আকাশাম, ও হেবা আকাশাম, বাকাশ্যাম তোমাকে নাচতে হবে। রাধারানী এবং গোপিনীগণ বলছে বাকাশ্যাম তোমাকে নাচতে হবে। তা শোনো, রাধারানীর সময় বলবে যে ছিল তত্তা থইয়া থইয়া তিনি কিনে নাক দিন ঝাড়, লাস্য নৃত্যের বল। তা গোবিন্দ তো পুরুষ ছেলে, তার বল, তার আবার তাণ্ডব নাচ। তা তাণ্ডব নাচের বল বাজাও। ধ্রিগেদা ধ্রেগেদা ঝিন্না খেটা থোর গুরু লাগ দিন ছা। বেদা জিনা খেটা তুমুর নাগিনি ঝা। 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 যা যা। অসমান জায়গাতে লম্ফ করতে খুব অসুবিধা। বাজাও থোর গুরু লাগ দিন ঝা। ঝিন্না খেটা থোর গুরু লাগ দিন ঝা। ঝিন্না খেটা থোর গুরু লাগ দিন ঝা। ঝিন্না খেটা থোর গুরু লাগ দিন ঝা। যা যা। বেশ, শোনো গোবিন্দ, নৃত্য তো করবে, গোপিনীগণ বলছে নৃত্য তো করবে, কিন্তু সত্যগুলো শোনো। তোমার না নড়িবে, দেখি তো গোবিন্দ পড়াশুনো জানে কিনা। না নড়িবে গন্ড মুন্ড। এই গন্ড মানে কি? মানে এই মাথা। গন্ড মানে কি? গন্ড মুন্ড, গন্ড মানে কি বলো? হ্যাঁ, মাথার গলা। গন্ড মানে এই যে গলা, এই যে গলাটা, এই যে এত নড়ছে তো, এটা নড়বে না, এটা নড়ানো যাবে না, বোঝা গেল? এই যে গোবিন্দের এত সুন্দর এই যে গলা নাচার সময় দলে তো, হ্যাঁ, তিগা দিদি থেই, তিগা দিদি থেই, তিগা দিদি থেই,
দুলবে না। আমরা জানি তুমি গলা দোলাতে পারো, কিন্তু শর্ত তুমি যখন নৃত্য করবে এই গণ্ড আর এই মুন্ড মাথা এদিক এদিক তোমার বড্ড স্বভাব। তুমি তো বাঁকা শ্যাম, বেঁকে বেঁকে দাঁড়ানো, কাত হয়ে যাওয়া তোমার স্বভাব ভিত্ত। তো ওই স্বভাবটা চলবে না। এই মাথাটা স্ট্রেট সোজা রাখতে হবে, স্ট্রেট রাখতে হবে, এই হেলানো চলবে না। তা না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়াই, আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে এই বনমালা না সকাল আগে নড়িবে দিয়েছি। বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই। তোমায় নাচতে হবে হবে রেগে দা ছিন্না খেটা থোর গুরু লাগ দিন ঝা। রে দা জিন্দা কেটা ধরগুর লাগদিন যা, রে দা জিন্দা কেটা ধরগুর লাগদিন যা, রে দা জিন্দা কেটা ধরগুর লাগদিন যা, যা যা। আরো সত্য আছে, আরো সত্য আছে, এই দুটো সত্য নয়। মানে গণ্ডমুণ্ড নড়বে না এটা হলো, আর বনমালা নড়বে না। আপনারা মনে রাখুন বেশি করে। কি কি? গলা মাথা আর বনমালা, তাই তো? এবার বলছে শোনো, না নড়িবে ক্ষুদ্র খুন্তি, মনে আছে তো? তোমার ঘন্টা যেন নড়ে না, সাবধানে নৃত্য করো। ওই যে আপনারা জানেন তো, জানেন তো, খুব শান্ত ছিল তো ছোটবেলায়। এ বাড়ি থেকে ও বাড়ি, আর ও বাড়ি থেকে ও বাড়ি, চুরি করে বেড়াতো না? কি গো, স্বভাবটা ভালো ছিল? ওই এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি করতো তো। তা গ্রামের মায়েরা কি করতো? প্রসিদ্ধ নবনীত চৌরাম, হ্যাঁ, প্রসিদ্ধ নবনীত চৌরাম, প্রসিদ্ধ শ্রীজগতের প্রসিদ্ধ চোর। তা যশোদা তো জানতো, তা আপনারাও তো করেন ওই কৃষ্ণের অনুকরণে, দাপর যুগ থেকে অনুকরণ। ওই ছোটবেলায় বাচ্চা বাচ্চা ছেলেদের কোমরে একটা করে ঘুমটি বেঁধে দেন না? খুনকুন 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 ঝুনঝুন ঝুনঝুন করে বাজতে থাকে, তাতে বোঝা যায় যে এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে ও পাড়া, কোথায় গেল বাচ্চাটা আর কি। তা যশোদা, মাতা যশোদা গোপালের ওই কোমরে একটা ঘুমটি বেঁধে দিয়েছিল, খুনকুন 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 করে এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে ও পাড়া। তা গোপীরা জানতো, গোপীরা জানতো যে গোপালের কানাইয়ের কোমরে মা বেঁধে দিয়েছে। তাই বলছে, আছে তো ঘুমটিটা, আছে তো? এখনো আছে, আছে। ভেতরের বলটা নেই। ও বলটা নেই, পড়ে গেছে। বলটা নেই, ঘুমটিটা আছে, ওর ওর কোমরে আছে আর কি ঘুমটিটা, বলটা নেই, বলটা পড়ে গেছে, ও বাজে না। যাক, তা না নড়িবে ক্ষুদ্র ঘুমটি, ওই ঘুমটিটা কিন্তু নড়লে হবে না, ওটা আছে ওই রকম করেই থাকতে দাও, ওটাকে নাড়ালে হবে না, মানে বাজালে কিন্তু হবে না। না নড়িবে ক্ষুদ্র ঘুমটি। এই যে এত সুন্দর দুল পড়েছো, গোবিন্দের কানেও দুল ছিল, শ্রবণের কুণ্ডল। না নড়িবে ক্ষুদ্র শ্রবণের কুণ্ডল। আবার এই দেখো, গোবিন্দের নখের মধ্যে বেশক ছিল, দাপর যুগের সমাজ ব্যবস্থায় ছিল। কলিযুগের ছেলেরা মানে ফোটায়, কিছু কিছু ছেলে, এখন তো হয়ে গেছে, কিছু বছর আগে ফোটালে একটু হাসাহাসি করতো। আর ওই যদি ছোটবেলায় যদি জন্মসূত্রে একটা ভাই মারা যেত, তাহলে পরে আর একটা ভাই প্রসব হলে একটা কান ফুটিয়ে দিত, এমন রীতি ছিল না কি না? হ্যাঁ হ্যাঁ, তা এখন আবার চোখের উপর টুপর ফোটায়, আরো কত কত জায়গায় ফোটায় আর কি, তাই না? আর মেয়েরা তো অজস্র, এখানে 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 ফোটানোর রীতি আছে আর কি, এক একটা দেশের এক একটা কালচার। সাউথ ইন্ডিয়াতে আবার 3 দিকে, এদিকে মধ্যে এদিকে, নাকের মধ্যে 3টে ছিদ্র। যাই হোক, তা এখনকার ছেলেরা কম বেশি কানের ফোটায়। আমাদের পৈতার সময় যে হীরের কানের পরে রেখেছি, পৈতার সময় কানের ফোটানো হয়েছিল আর কি। তা এই ব্যাপারগুলো ছেলেদের, তা কিন্তু দাপর যুগে ছেলেরা কানের পরতো আর বেশরে পরতো, নাকের পরতো, রূপবান সব পুরুষ আর কি। তখনকার দিনের সমাজ ব্যবস্থায় রীতিনীতি ছিল এমনটাই। আর রমণীদের ঘোমটা ছিল আজকের দিনে যেমন আপনারা এসে এই যে মুখগুলো দেখাচ্ছেন, তখনকার দিনের ওই দাল লীলাতে শুনেছেন না, মানে পরের লোকের গায়ের বাতাস যদি গায়ে লাগতো তাহলে সচেলে স্নান করতে হতো। পর পুরুষের পবন পরশে সচেলে স্নান করি, মানে পর পুরুষের গায়ের বাতাস যদি আসতো তাহলে সচেলে মানে ওই বস্ত্র সবে স্নান করতে হতো যমুনায়। তা এখন কি মেনে নেবেন আপনারা? মেনে নেবেন?
কত ছেলে মেয়ে তো ছেলে তো কত নায়িকাকে নিয়ে স্বপ্ন দেখছে। আর এই যে মেয়েগুলো আজকালকার, কি বলবো এদের কথা, সিরিয়ালের নায়কগুলোকে এখন ওদের মোবাইলের কি বলবো ওয়ালপেপার, অথচ তো আমি বুঝি না, যাই হোক ওয়ালপেপার করে রেখেছে আর কি, এক একজনের এক একটা পছন্দের নায়ককে আর কি। তা আজকালকার ছেলে মেয়েরা মেনে নেবে? মেনে নেবে কি? মেনে নেবে না। কিন্তু তখনকার দিনে দাপর যুগে এত বড় বড় ঘোমটা দিয়ে থাকতো। তা বলছে শোনো, তা যাই হোক গোবিন্দের বেশাদ ছিল, তা কানের তো নড়বে না, আবার না নড়িবে নাসার মতি, না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, আর না নড়িবে নাসার মতি, আর নয়নেরও পল। এই যে চোখের পলক, পিট 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 পিট, এইটা তোমার পড়বে না, একদম স্থির দেখেই নৃত্য তোমাকে করতে হবে, এই হলো শর্ত। তা গোবিন্দ বলছে এত শর্তে নৃত্য তো করব, তা কে কি বাজাবে? আমি যেমন বিষম সংকট তালে বাঁশি বাজিয়েছিলাম, তোমরা নৃত্য করেছো, তা আমি যখন নৃত্য করব তোমরা কে কি বাজাবে? তখন সখীরা চিৎকার করে ছুটে এসে বলছে, এই দেখো কানাই, বাদ্য আমরা বাজাবো, বাদ্য আমরা বাজাবো, বাদ্য আমরা বাজাবো। বলছে তোমরা বাদ্য বাজাতে জানো? বলছে জানি। মানে কি বলতে চাও কি? হ্যাঁ, আমরা এক একটা সখী, এই যে 8টা সখী 8টা বাদ্যযন্ত্র বাজাতে পারি। শোনো, কে কি বাজাবো বলে দিই। ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, উলুধ্বনি। ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ। নিতাই গৌর হরি বল। আবার সুচিত্রাবাই সপ্তস্বরা, রাই দেখে রঙ্গ। বাজায় সপ্তস্বরা, রাই দেখে রঙ্গ। আবার ইন্দুরেখা কপিলাস তাম্বুরা রঙ্গ দেবী। আবার ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। উলুধ্বনি। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা জেগেদা ছিন্না খেটা, জেগেদা। এই শোনো, জিতে গেলে কি দেবে? ওমা, কৃষ্ণ যদি, গোবিন্দ যদি জিতে যায় কি দেবে? হ্যাঁ, কি দেবে গো? রায়কে দেবে? বেশ বেশ বেশ। শোনো, সখীরা বলছে শোনো, আজকাল কলগেট কিনলে তার সাথে ব্রাশ ফ্রি, ভালো ফ্রিজ কিনলে অফারে, কালী পুজোর সময় দীপাবলিতে যদি ভালো ফ্রিজ কেনো তার সঙ্গে ইন্ডাকশন কিংবা মাইক্রো ওভেন ফ্রি। তার রাধারানীকে তো দেবই, তার সঙ্গে আমরা তোমার এই যে 8জন সখী, আমরা 8জন সখী তোমার দাসী হব। যদি জিনো রায়কে দিব আমরা হব দাসী, যদি জিনো রায়কে দিব হব দাসী, যদি জিনো রায়কে দিব আমরা হব দাসী, যদি জিনো রায়কে দিব হব দাসী। নইলে একেবারে কারাগারে, হ্যাঁ একদম কারাগারে ভরে দেব। নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। এখানে পদাবলীর মানে বিরহ রসের মধ্যে দিয়ে তো বৈষ্ণব পদকবির আস্বাদনটা বেশি করেন। তা একটা সুন্দর আখর পদাবলীতে মহাজন দিয়েছেন যে, হে গোবিন্দ, তোমাকে এই পার্থিব জগতের কোনো কারাগারে রাখতে পারবো না গো। এই পার্থিব জগতের কোনো যদি কারাগারে তোমাকে রাখি তাহলে সেখানে তোমাকে রাখা যাবে না। তা কোন কারাগারে তোমাকে রাখবো জানো? এই হৃদয় কারাগারে, হৃদয় কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুনে হাসি, আমরা কারাগারে রাখবো তোমায়, হৃদয় কারাগারে রাখবো তোমায়, এই হৃদয় ছাড়া করবো না গো কারাগারে রাখবো তোমায়, হৃদয় কারাগারে রাখবো তোমায়, কারাগার ছাড়া করবো না গো কারাগারে রাখবো তোমায়।
হৃদয় কারাগারে রাখবো তোমায়, করবো না তোমায় আহা। কারাগার ছাড়া করবো না গো, কারাগারে রাখবো তোমায়। বলছে এই পার্থিব জগতের কোনো কারাগার নয়, একেবারে জেলখানায় ঢুকিয়ে দেবো। সেটা কোন জেলখানা গো? এই হৃদয় জেলখানা। হ্যাঁ, একদম হৃদয়ের মধ্যে ভরে দিয়ে বন্দি করে দেবো, বের করতে দেবো না তোমাকে। এত প্রেম, এত ভালোবাসা, এত আত্মনিবেদন। তখন বলছে শোনো, তোমরা যে তালটা বললে সেই তালটা আমি বুঝতে পারলাম না। ওগো উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। ওগো নাগর আহা, এই দেখো উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। তোমার চূড়া, তোমার বাঁশি, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে একটা কবিতা আপনাদেরকে মেলাতে হবে। কবিতাটা হলো দুটো লাইন আর কি। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব, এই মালির সাথে এই লাইনটা, এই অক্ষরটা মেলাতে হবে। হ্যাঁ, করতালি। তাহলে কথা দিয়েছেন আপনারা গোপিনীগণ, তাহলে একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল বলে রাধে রাধে বলে একবার করতালি, সবাই মিলে জোরে করতালি, রাধে রাধে করতালি সবাই মিলে। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করতালি গো, দিব করতালি। চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি গো, কেড়ে নিয়ে দিব করতালি। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী গো, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী। তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করতালি গো, দিব করতালি। কেড়ে নিয়ে দিব করতালি গো, কেড়ে নিয়ে দিব করতালি। বেশ, এবার এই কথা মতন আমার গোবিন্দ একটা সুন্দর নৃত্য করবে আর কি। যাই হোক, সুন্দর একটা বাদ্য বাজাও, আমি একটু গোবিন্দের হয়ে নৃত্য করব। কলসি তো আনা নেই, ঠিক আছে, একটা বাদ্য হোক, আমি একটু সুন্দর করে একটু নৃত্য করব।
সবাই গোবিন্দের নামে জয় দিন। প্রাণ গোবিন্দ কি, জয় প্রাণ গোবিন্দ কি, জয় জয় রাধা মদন মোহন কি। জয়। বাহ, অপূর্ব সুন্দর। এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য করবে। সখীরা বলছে আমার রাধা রানীও আলাদা আলাদাভাবে নৃত্য করেছে, আমার প্রাণ গোবিন্দ আলাদা আলাদা নৃত্য করলেন। এবার রাধা গোবিন্দ একসাথে। আমি বলবো, আমি বলবো, আমি যখন বলবো তখন ছিটাবেন, আমি বলে দেব। হ্যাঁ, এখন ফুল নয়, একটু পরে। ফুল, শাড়ি, দক্ষিণা, মিষ্টি সব পরে। বসে থাকুন। কোনটা করবো? যে কোনো একটা নাচের পথ গাইবো। নাচে হ্যাঁ হ্যাঁ বলে দেবো, চাদর চাপা দিন ওই আমাতে। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। উলুধ্বনি বিনোদিনী রায় আমাদের, বিনোদিনী রায় আমাদের, বিনোদিনী রায় নাচে বিনোদিনী রায় নাচে। নাচে শ্যাম সঙ্গে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। বাজে খিতা খি খিতা খি খি খিতা গে ধেনা গাদে ঘেনা নাগে ধেনা গাদে ঘেনা ঝিনাতা। বাজে তাকি তাকি কি তাকে দিন লাগে দিন গাতে ঘিনা ঝিনাতা। বাজে খিতা খি তাকি লাগে দিন গাতে ঘিনা ঝিনাতা। বাজে থর থর থরঙ্গা ধিটাক থঙ্গা হাতে টাকা দেখে না ঝিনাতা। বাজে থর গুরু লাগে দিকি ছা ছাপ ছা থর গুরু লাগে দিকি ছা ছাপ ছা থর গুরু লাগে দিকি ছা। নাচে উরুধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। নাচিতে নাচিতে দুহু যেদিকেতে যায়, নাচিতে নাচিতে দুহু যেদিকেতে যায়, চৌদিকে সখী গণ উলুধ্বনি উলুধ্বনি দেয় তারা জয় ধ্বনি দেয়। নাচে উলুধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায়। আমার নাচিতে নাচিতে দুহু যেদিকেতে যায়, যেদিকেতে যায়, আর চৌদিকে ভক্ত
তালি দেয় তারা করতালি দেয় জোরে করতালি নিতাই গৌর হরি বল আছে শ্যাম আছে শ্যাম সঙ্গে রঙ্গে নাচে বিনোদিনী রায় নাচে সঙ্গে বিনোদিনী রায় ওমা রাধা গোবিন্দ কি শুধু একা বলছে আপনারা বলছেন না একটু সবাই মিলে কৃপা লাভ হবে তো জয় না দিলে জয়ী হওয়া যায় না বল রাধা গোবিন্দ কি রাধা গোবিন্দ কি রাধা শ্যাম সুন্দর কি রাধা গোপীনাথ কি বাহ আর তার সঙ্গে জয় দেব আমরা আজকে এই পবিত্র ভূমিতে এসে সবাইকে জয় দেব একসাথে এবার সবাই জয় বলবেন জোরে জোরে কারণ জয় না দিলে জয়ী হওয়া যায় না ইয়ামাটো ঠাকুর আর আমার হাতে বাঁশিটা দাও শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারী বিকা গিরিধারী শ্রী শ্রী রাধা মদন মোহন রাধা শ্যাম সুন্দর রাধা গৌর গোপীনাথ জিউ কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি বলো শান্তিপুরের বুড়া বড়মালী অদ্বৈত গোসাই কি বলো শ্রীমতী রাধা রানীর ভাব স্বরূপিনী গদাধর পণ্ডিত কি বলো ভক্তপ্রভাত শ্রীবাস পণ্ডিত কি বলো সমাগত গৌর ভক্ত বীরেন্দ্র কি বলো হরিনাম সংকীর্তন কি বলো বিশ্বেশ্বরী শ্রীমতী রাধা রানী কি বলো আপন আপন গুরুদেব কি বলো বৃন্দাবন ধাম কি বলো নবদ্বীপ ধাম কি গয়া কাশী হরিদ্বার ধাম কি আহা পুরী ধাম কি ব্রজমণ্ডল কি সমাগত গৌর ভক্তবৃন্দ কি হরিনাম সংকীর্তন কি মহাপ্রসাদ কি গাইয়ে বাজিয়ে কি আজকের আনন্দ কি রত্নেশ্বরপুর গ্রামবাসী ভক্তবৃন্দ কি রত্নেশ্বরপুর গ্রামবাসী গৌর ভক্তবৃন্দ কি ভক্তমণ্ডলী ভক্ত বাবারা কি আজকের হরিনাম সংকীর্তন কি মহামহোৎসব কি হরিনাম সংকীর্তন কি জরে উলধ্বনি নিতাই গৌর শীতলাথ প্রেমানন্দে হরি হরি বল শেষ পদ গাইবো এবার কিন্তু আপনারা দক্ষিণে আনবেন ফুল ছিটাবেন এখন হ্যাঁ দাঁড়ান বলে দিচ্ছি নাগর টে রে টে রে হরয়ে রায় বয়ান ফুল হরয়ে রায় বয়ান হরয়ে হরয়ে রায় বয়ান 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 আহা যুথে যুথে গোপী লইয়া যশ নন্দন আস্তে আস্তে ও কি কার কত শক্ত হাত গো দাঁড়াও আস্তে এই ঢিলটা ছুটো না দাঁড়াও গান বন্ধ উফ আস্তে 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 ওমা কে কে ঢিল ছুটছো গো লাগছে তো গায়ে আস্তে আরে পুষ্পবৃষ্টি এইভাবে করে না ওপরে দিন পড়বে গায়ের মধ্যে ডাইরেক্ট ছুটছেন আর ঢিল ওহ যেখানে লাগছে ফুলে উঠছে আস্তে 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 আরে জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন আর অন্তরিক্ষে দেবগণ চড়িয়া বিমানে উলুধ্বনি আর পুষ্পবৃষ্টি দেবগণ করে দেবগণে আর পুষ্পবৃষ্টি আবার কোন গোপী রাসরসে পরিশ্রুত হইয়া আর আবেশে কৃষ্ণের অঙ্গে পরে মুরছিয়া আর কোন গোপী
আবার গোপিকারেও কান্দে বাহু হেলি কৌতূহলে, আবার আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে, আবার তাহারে ধরিয়া কৃষ্ণ দেন আলিঙ্গন, আবার বদনে বদন শশী করায় চুম্বন, অতিশয় নটনে পরিশ্রম হই গেল, ঘামে তিতল তনুবাস, নিত্য সমাধি রায় কানু বৈঠল, সখীগণ রহু চারিপাশ। এবার সেবা পরায়ণ সখীগণ, এবার ঢিল ছোড়া শেষ হয়েছে, আর কিন্তু দিতে দেবো না, আর দিও না, আর নয় আর নয় আর নয়, এবার শয়নে দেব, আর নয়, আর ঢিল ছিল না, এবার এবার হ্যাঁ এবার না, এবার কিন্তু আর ঢিল নয়, দাঁড়াও আমি কিন্তু খুলবো। এই আমার গাটা তো ঘেমে গেছে, আর ছড়ালে কিন্তু এই ঘামের সাথে জড়িয়ে আমার অ্যালার্জি আছে, গাঁদা ফুলে গা ফুলে যাবে, এই জন্য দিও না, আর কিন্তু দেবে না। হবে হবে হবে, দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে। এবার ভক্তদের নিয়ে একটা নৃত্য হবে বাইরে, মায়েরা সবাই, একটা বোনেরা সবাই মিলে বৃন্দাবনের ভজনের সঙ্গে একটা নৃত্য হবে, তারপরে রাধা গোবিন্দকে আমরা শয়নে দেব, কেমন? দাঁড়াও। ও রাধে।